আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর রাজবাড়ীতে সরিষার ভালো ফলনের আশা চাষিদের। বীজ সহায়তা সহ সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে সংশ্লিষ্টরা। এবং চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ 4টি ইটভাটাকে 17 লাখ টাকা জরিমানা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা পরিবেশ অধিদপ্তরের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজবাড়ীর বিস্তীর্ণ এলাকায় চাষ হয়েছে সরিষা। হলুদ ফুলে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। হলুদ ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সরিষা খেতে আসছেন প্রকৃতি প্রেমীরা, কাটাচ্ছেন প্রিয় মুহূর্ত। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রাজবাড়ীতে সরিষার ভালো ফলন হবে আশা করছেন চাষিরা। রাজবাড়ীর প্রতিনিধি শিহাবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যেদিকে চোখ যায় বিস্তীর্ণ হলুদের সমারোহ, যেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলের হলুদ আভা। রাজবাড়ীতে শীতের সকালে কুয়াশাচ্ছন্ন হলদে ফুলের মন মাতানো মৌ মৌ গন্ধ আর অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে। জেলার কালুখালীর রতনদিয়া, মুরারিখোলা, হরিণবাড়িয়া সহ প্রতিটি উপজেলার ফসলের মাঠে এখন শোভা পাচ্ছে সরিষা ফুল। খরচের তুলনায় কয়েকগুণ লাভজনক সরিষা চাষ। পাশাপাশি ভোজ্য তেলের দাম বেশি থাকায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের। শস্যে বাম্পার ফলন, যদি দাম পাই তাহলে আমরা লাভবান হব। ওয়েদারটা ভালো আছে এবং এবার শস্যের মাথায় ফুল তুল বেশ মাথা পর্যন্ত ঠিক আছে, এবার একটু ফলন বেশি হবে আশা করা যায়। কত আমরা বিঘে হয়তো 3 মণ পাইলে বা হয়তো 5 মণ শস্য হয়ে যাবে। বীজ সহায়তা সহ সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছে কৃষি অফিস। এবছর সরিষা আবাদে আমরা কৃষককে বীজ সহায়তাও দিয়েছি, কৃষককে উদ্বুদ্ধ করেছি এবং বিনা চাষে আমন জমিতে সরাসরি বীজ দিয়ে সরিষা চাষে বৃদ্ধি করা হয়েছে। সরিষার বর্তমান অবস্থা ভালো। এবছর রাজবাড়ী সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী উপজেলার মোট 5,550 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেনের সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দাউদকান্দি বাজারে বিএনপির প্রধান কার্যালয়ে দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির মহাসমাবেশ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ডক্টর খন্দকার মারুফ হোসেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক MA লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সচিবকে বরণ করে নিয়েছে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী নবনির্বাচিত জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন। নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। সদর উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ মোল্লার নেতৃত্বে মোল্লাকান্দির বিএনপি ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। শরীয়তপুরে সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন সহ 4 সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা গণমাধ্যম কর্মীরা। বুধবার নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা জানান, গত মঙ্গলবার সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুঁড়ে ফেলে দেয়। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করে গণমাধ্যম কর্মীরা। এ বিষয় নিয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। সেই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে সোমবার নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখ সহ 8-10 জন মিলে ছুরি, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এলে বাংলা টিভি সাংবাদিক সহ আরও 3 সাংবাদিকের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোবাল ইডি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টুডেন্ট ভিসায় বিদেশ যাত্রা সহজ করতে শিক্ষা ও ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার একটি কনভেনশন সেন্টারে এ শিক্ষা ও ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর শামীম আরা হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা সহ আরও অনেকে। চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ 4টি ইটভাটাকে 17 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। উপজেলার হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের পাশে থাকা অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার 6 নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের রাইচো গ্রামের মেসার্স সেলিম ব্রিক্সকে 4 লাখ, মেসার্স অনি ব্রিক্সকে 4 লাখ, মেসার্স রনি ব্রিক্সকে 5 লাখ ও মেসার্স মার্ক ব্রিক্সকে 4 লাখ টাকা সহ মোট 17 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নড়াইলে বৃষ্টি হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আটক। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। নড়াইলের সুরাইয়া শারমিন বৃষ্টির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইলের থেকে 1 জন এবং বাগেরহাট থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নড়াইল শহরের যুব উন্নয়ন অফিস এলাকা থেকে সাইদুর রহমান নামের 1 জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। আটককৃত সাইদুর রহমান নড়াইল শহরের দুর্গাপুর এলাকার আবুল কাশিম শিকদারের ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহের স্থানীয় জনতা সাইদুর রহমান নামের 1 জনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় ফকিরহাট থানা পুলিশ 2 জনকে আটক করেছে বলে জানান তিনি। পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাব সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মুর্তজা আলী খান সংবাদ সম্মেলনে বলেন, উপজেলা সদরের মাথুরাপুর দোপপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওহাব সহ তাকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। এর আগে গত 2 ফেব্রুয়ারি বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলার পলাতক আসামি আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের গাড়ি থেকে ওয়াহাবকে ছিনিয়ে নেয় তার সমর্থকরা। পাবনায় কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কামিল মাদ্রাসার আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রোস্তম আলী হেলালি, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, কলেজের অধ্যক্ষ আনসারুল্লাহ, মাওলানা আব্দুল গাফফার খান, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রিহানুল ইসলাম বুলাল, উপ অধ্যক্ষ আল আরিফুল ইসলাম, সাংবাদিক আব্দুল হামিদ খান, মাওলানা মোহাম্মদ রিয়াজুল করিম। পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা প্রেস ক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হুসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান সহ অন্যরা। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া প্রি ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে। দাসুরিয়া MM উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা আহমেদ পিয়াস। প্রতিষ্ঠানের পরিচালক গোপাল অধিকারীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু,
ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি SM রাজা সহ অন্যরা। নরসিংদীর পলাশ উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন। স্কুলের অধ্যক্ষ মুস্তফা কামালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার ও বাংলা টিভির নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল সহ অন্যরা। খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রূপসা নদীর 1 নম্বর কাস্টমস ঘাট থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক সহ অনেকে। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর রাজবাড়ীতে সরিষার ভালো ফলনের আশা চাষিদের। বীজ সহায়তা সহ সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে সংশ্লিষ্টরা। চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ 4টি ইটভাটাকে 17 লাখ টাকা জরিমানা। অভিযান অব্যাহত রাখার ঘোষণা পরিবেশ অধিদপ্তরের। এবং নড়াইলে বৃষ্টি হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আটক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ দেখতে পাবেন বিকেল 4:30 দিনের বাংলা। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।